হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে পরিবেশবিদ্যা। এবং পরিবেশবিদ্যার যে ব্যাক ইয়ারের কোশ্চেন আছে সিটেটের যে ব্যাক ইয়ারের কোশ্চেন আছে ইএনভিএস এর উপর, তারই কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি এবং আজকে মূলত 2018 সালের কিছু ব্যাক ইয়ারের কোশ্চেন্স এখানে নিয়ে এসেছি। তো আপনারা প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনাদের যে আমার চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি পুরো 5 বছরের সিটেটের কোশ্চেন সেটাকে করাবো, রিভাইজ করাবো, যার ফলে আপনারা যারা সিটেট দিচ্ছেন বা অন্যান্য টেট দিচ্ছেন তাদের পক্ষে টেট পাস করাটা খুব একটা কঠিন হবে না। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লোকেশন অফ জম্মু কাশ্মীর অ্যান্ড গোয়া উইথ রেসপেক্ট টু বিহার ইন ইন্ডিয়া? অপশনগুলো কি আছে? অপশন 1 নম্বর ইস্ট অ্যান্ড ওয়েস্ট, অপশন বি ওয়েস্ট অ্যান্ড ইস্ট, অপশন সি নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, অপশন 4 সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ইস্ট। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর যাওয়ার আগে আমরা দেখে নেব এই যে বিহার, এই যে জম্মু কাশ্মীর আর এই যে গোয়া, ম্যাপের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি আমি বিহার থেকে জম্মু কাশ্মীরের ডাইরেকশনটা দেখি এবং বিহার থেকে যদি এইদিকে ডাইরেকশনটা দেখি, তাহলে অবশ্যই এটা বুঝতে পারছি যে এটা নর্থ ওয়েস্ট, কারণ এটা আমাদের ওয়েস্ট, এটা নর্থ, এটা ইস্ট এবং হচ্ছে এটা সাউথ। তাহলে এটা হচ্ছে নর্থ ওয়েস্ট আর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন উইল দ্য প্রসেস অফ এভাপোরেশন বি লোয়েস্ট? বাষ্পীভবন সব থেকে লোয়েস্ট হয় কোন কন্ডিশনের ক্ষেত্রে? দেখে নেব অপশনগুলো। এ বোথ সারফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজ, বি হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ বাট টেম্পারেচার ডিক্রিজ, সি হচ্ছে সারফেস এরিয়া ডিক্রিজ বাট টেম্পারেচার ইনক্রিজ, 4 হচ্ছে বোথ সারফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজ। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন 4 বোথ সারফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজ। তাহলে এভাপোরেশন সব থেকে একদম লোয়েস্টে হবে বাষ্পীভবন। নেক্সট চলে যাব কোশ্চেনে 3 নম্বর। দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেটিভ পজিশন অফ প্লেস, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। তাহলে কি বলছে যে এবিলিটি, এই যে সক্ষমতা, টু আন্ডারস্ট্যান্ড বোঝার, কি বোঝার না প্লেস, ডিস্টেন্স এবং ডাইরেকশন, এই যে ক্ষমতাটাকে এটাকে কি বলে? অপশন দেখে নেব। 1 নম্বর হচ্ছে ডাইরেকশনাল স্কিল, 2 নম্বর হচ্ছে ম্যাপিং স্কিল, 3 নম্বর হচ্ছে পজিশনাল স্কিল, 4 নম্বর হচ্ছে গ্রাফিক স্কিল। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর ম্যাপিং স্কিল। চলে যাবো নেক্সট কোশ্চেন 4 নম্বর। বলছে হুইচ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মানে কোন এনসিএফএ রেকমেন্ডেড দ্য এনভায়রনমেন্টাল স্টাডিজ টু বি টট অ্যাজ অ্যান দ্য ইন্টিগ্রেটেড কারিকুলার এরিয়া অ্যাট দ্য প্রাইমারি লেভেল? মানে প্রাইমারি লেভেলে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ানো হবে, সেটা কোন এনসিএফ, সেখানে কোন এনসিএফে প্রথম রেকমেন্ডেশন করা হয়েছিল? অপশনগুলো দেখে নিই। এনসিএফ 2005, এনসিএফ 1988, এনসিএফ 2000, এনসিএফ 1975।
সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন 4, এনসিএফ 1975। চলে যাব পরের কোশ্চেন 5 নম্বর। বলছে হুইচ রিজিয়ন হ্যাজ দ্য প্র্যাকটিস অফ দ্য শিফটিং কাল্টিভেশন ইন ইন্ডিয়া। শিফটিং কাল্টিভেশন মানে স্থানান্তরিত কৃষি ভারতের কোন রিজিয়নে দেখা যায়? অপশনগুলো দেখে নেব। নর্থ ইস্ট রিজিয়ন, 2 নম্বর সাউদার্ন রিজিয়ন, 3 নম্বর হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, 4 নম্বর হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সার অপশন এ, নর্থ ইস্টার্ন রিজিয়ন। এখানে এই শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তরিত কৃষি দেখা যায়। এখানে ছবিও দেওয়া রয়েছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে হুইচ ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ফলোইং ইজ নট ট্রু ফর হাইড্রো পাওয়ার জেনারেটেড ফ্রম রিভার ড্যাম। এই রিভার ড্যাম দিয়ে যে হাইড্রো পাওয়ার জেনারেট করছে এর মধ্যে কোন স্টেটমেন্টটা নট ট্রু, সত্য নয়? 1 নম্বরে কি আছে? ড্যাম এনকারেজ দ্য সাস্টেনেবল গ্রোথ। 2 নম্বর, ইট ডাজ নট পলিউট ওয়াটার অর এয়ার। 3 নম্বর, সরি 3 নম্বর, hydropower facilities can have the large environmental impacts. 4 নম্বর, dam displace indigenous people from their river lifelines. সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, ড্যাম এনকারেজ দ্য সাস্টেনেবল গ্রোথ। এটা সত্য নয়। চলে যাবো নেক্সট কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন শুরু করার আগে সকলের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট আমার, যে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম, আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই গ্রুপ জয়েন করতে পারেন এবং এরকম যত ইম্পর্টেন্ট তথ্য আছে টেস্ট সংক্রান্ত আমি কিন্তু গ্রুপে দিই বা দিয়ে থাকি এবং দেব ভবিষ্যতে। অতএব আপনারা চাইলে গ্রুপ জয়েন করতে পারেন। দেখি 7 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর গ্রিন হাউস গ্যাস বা গ্যাসেস? এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস বা গ্যাসেস? 1 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর হচ্ছে মিথেন, 3 নম্বর হচ্ছে ওয়াটার ভ্যাপর, 4 নম্বর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় আপনাদের কাছে রয়েছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, অল অফ অ্যাবভ। চলে যাবো পরের কোশ্চেন 8 নম্বর। বলছে হোয়াই আর কোল্ড ডেজার্ট ইন ইন্ডিয়া নট এফেক্টেড বাই দ্য মনসুন? কোল্ড ডেজার্ট নট এফেক্টেড বাই দ্য মনসুন ইন্ডিয়া। অপশনগুলো দেখে নেব। 1 নম্বর বলছে কোল্ড ডেজার্ট হ্যাভ হট সামার অ্যান্ড এক্সট্রিমলি কোল্ড উইন্টার। 2 নম্বর হচ্ছে কোল্ড ডেজার্ট লাই ইন দ্য রেন শ্যাডো অফ হিমালয়াস। 3 নম্বর, এয়ার ইজ ভেরি থিন ইন কোল্ড ডেজার্ট। 4 নম্বর, কোল্ড ডেজার্ট আর অ্যাট দ্য ভেরি হাই অল্টিটিউড। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, কোল্ড ডেজার্ট লাই ইন দ্য রেন শ্যাডো অফ হিমালয়াস। চলে যাবো নেক্সট কোশ্চেন
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল দ্য টার্নিং দ্য তাজমহল ইয়েলো? তাজমহলকে ইয়েলো করার পেছনে কে দায়ী? 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, 2 নম্বর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, 3 নম্বর হচ্ছে সালফার, 4 নম্বর হচ্ছে ক্লোরিন। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, সালফার ডাই অক্সাইড। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে হু বিল্ড দ্য গোলকোন্ডা ফোর্ট? কোশ্চেনটা দেখে আপনার মনে হবে এটা ইতিহাসের কোশ্চেন, এটা কেন এনভায়রনমেন্টে এলো? কিন্তু বিষয়টা হচ্ছে এই কোশ্চেনটাই কিন্তু 2018 সালের ডিসেম্বরে যে টেট হয়েছিল, সিটেট, সেই সিটেটে কিন্তু এই কোশ্চেনটা ছিল। অতএব এই গোলকোন্ডা যে রয়েছে এটাও একটা এনভায়রনমেন্টের পার্ট। তো অতএব এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আপনাদের পড়ে যেতে হবে প্রাইমারির পাস করার ক্ষেত্রে, এনভায়রনমেন্টাল স্টাডিজ ভালো স্কোর করার জন্য। যাই হোক, অপশনগুলো দেখে নিই। চোলা ডাইনেস্টি, চালুক্য ডাইনেস্টি, কাকাটিয়া ডাইনেস্টি অ্যান্ড পল্লবা ডাইনেস্টি। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে আপনাদের কাছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, কাকাটিয়া ডাইনেস্টি। ভিডিও শেষে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আমার এই ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় এবং উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু এবং যত গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।